গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল পীরিতি। রূপ রঘুনাথ পদে রহু মোর আশ, প্রার্থনা করো সদা নরোত্তম দাস। ভক্তগণ, আস্বাদন করছিলাম পরম পূজ্য বড় বাবাজি মহারাজের লীলা গ্রন্থ চরিত সুধা। এর আগে আমি কটক ভ্রমণ, স্বামী কেশবানন্দের সহিত মিলন, পেয়ারী বাবুর বাড়িতে মহোৎসব, দ্বাদশ গোপাল, নগর কীর্তন, পুরী প্রত্যাগমন, ভূতের বাড়িতে বাস, এই সব আলোচনা করেছিলাম। আজকে বড় বাবাজি মহারাজ উড়িষ্যায় এসছেন। উড়িষ্যা ভ্রমণ বিষয়ে বলতে গিয়ে প্রথমেই আস্বাদন করব বড় বাবাজি মহারাজের কেন্দ্রাপাড়া গমন। এই কেন্দ্রাপাড়ার জমিদার ভক্তপ্রবর শ্রীযুক্ত শ্যামসুন্দর নরেন্দ্র জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শ্রীধাম পুরীতে এসেছেন। শ্রীযুক্ত শ্যামসুন্দর নরেন্দ্র জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শ্রীধাম পুরীতে এসেছেন। তিনি সগণে বাবাজি মহাশয়কে একবার কেন্দ্রাপাড়ায় নিয়ে যাবার জন্য অনেক দিন হতে বিশেষভাবে অনুরোধ করছেন। একদিন প্রভাতে বাবাজি মহাশয় প্রাতকৃত্য সমাপন করে ঝাঁচপিটা মঠে বসে আছেন। এই সময় শ্যামসুন্দর বাবু উপস্থিত হয়ে দণ্ডবৎ প্রণাম করে এনার চরণ ধারণ পূর্বক কেঁদে কেঁদে সেই দিনই কেন্দ্রাপাড়া যাবার জন্য বিশেষভাবে আগ্রহ প্রকাশ করতে লাগলেন। বাবাজি মহাশয়ও তাঁর কথায় সম্মত হয়ে জগন্নাথ দর্শন, সমুদ্র স্নান আদি সমাপন করে মহাপ্রসাদ পেয়ে কিঞ্চিৎ বিশ্রাম করলেন। এই পুরী ধামে, জগন্নাথ পুরীতে আমাদের প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী বলে গেছেন তিনটে প্রধান কাজ। প্রথম সমুদ্রে স্নান, দ্বিতীয় জগন্নাথ দর্শন, তৃতীয় মহাপ্রসাদ সেবন। জগন্নাথ পুরীতে এই তিন কাজ যদি না হয় তাহলে জানবেন কিছুই হলো না। মহাজন যা বলে গেছেন সেটা তাদের অনুভবের কথা। আমাদের কাজ তা পালন করা। দেখুন, এখানে বড় বাবাজি মহারাজও আচরণ করলেন। যখন কেন্দ্রাপাড়া যাবার জন্য খুব ধরলেন এবং উনি যাবার জন্য ইচ্ছা পোষণ করলেন, তার আগে উনি সমুদ্রে স্নান করলেন, জগন্নাথ দর্শন করলেন এবং মহাপ্রসাদ পেলেন। পেয়ে কিছুটা বিশ্রাম করলেন। অপরাহ্নে বহু ভক্ত সমাগম হতে লাগল। তাদের সঙ্গে নানারূপ তত্ত্বকথা আলোচনার পর উড়িষ্যা ভ্রমণে যাবার জন্য বিদায় গ্রহণ করতে লাগলেন। ক্রমে সন্ধ্যা উপস্থিত হলে রাধাকান্ত দেবের আরতি দর্শন করে দণ্ডবৎ প্রণাম করে রাধাকান্ত জিউর সেবার জন্য ২-৩ মূর্তি রেখে সগণে নাম করতে করতে পুরী স্টেশনে উপস্থিত হলেন। শ্যামসুন্দর বাবু পূর্ব থেকেই সমস্ত বন্দোবস্ত করেছিলেন।
এনারা গাড়িতে উঠিয়েই নাম করতে আরম্ভ করলেন। রেলওয়ে কর্মচারীদের মধ্যে কারোর কারোর নামে বাধা দেবার ইচ্ছা থাকলেও বাবাজী মহাশয়কে দেখে আর কেউ কিছু বললেন না। বাবাজী মহাশয় এবং এনার প্রধান প্রধান কয়েকজন সঙ্গীদের জন্য শ্যামসুন্দর বাবু ইন্টার ক্লাসের টিকিট করবার অভিপ্রায় প্রকাশ করলে বাবাজী মহাশয় তাতে অমত করে বললেন, দেখো শ্যামসুন্দর, একসঙ্গে আহারে বসে ব্যক্তিগত তারতম্য করা এবং যানবাহন আদিতে উচ্চ-নীচ বিচার করে চলা সম্পূর্ণ বৈষ্ণব ধর্মবিরুদ্ধ। মহাপ্রভু নিজে আচরণ করে জীবগণকে শিক্ষা দিয়েছেন। সময় সময় তিনি এমনও বলেছেন যে ভালো ভালো দ্রব্য সকল ভক্তগণকে দিয়ে আমাকে লাফড়া ব্যঞ্জন দাও। অতএব যদি আমাকে ভালোবাসো এবং আমাকে সুখী করতে চাও, তবে যাতে অন্য বাবাজি বৈষ্ণবগণ বা ছেলেদের সঙ্গে আহার ব্যবহারে আমার কোনরূপ তারতম্য না ঘটে, সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখবে। শ্যামসুন্দরবাবু একটু লজ্জিতভাবে বললেন, আজ্ঞে সকলেরই ইন্টার ক্লাসের টিকিট করি। বাবাজী মহাশয় নিষেধ করে বললেন, বাবা, নিষ্প্রয়োজনে অর্থব্যয় করবার দরকার নেই। তোমাদের বৈষ্ণব সেবার সংসার সৎভাবে ব্যয় করো, আনন্দ পাবে। কাজেই তৃতীয় শ্রেণীর টিকিট করে সকলে পরম আনন্দে কটক পৌঁছালেন। সেখানে একদিন থেকে তার পরদিন বোটে কেন্দ্রাপাড়া রওনা হলেন। যথাসময়ে বোট কেন্দ্রাপাড়ায় পৌঁছাল। শ্যামসুন্দরবাবুর ইচ্ছা বাবাজী মহাশয়কে পালকিতে করে নিয়ে যান, কিন্তু বাবাজী মহাশয় কিছুতেই সম্মত না হয়ে সংকীর্তন করতে করতে পদব্রজে রওনা হলেন। সংকীর্তনের ধ্বনিতে 10 দিক মুখরিত হল, চারদিকে হুলুস্থুলুস পড়ে গেল। পুরী হতে একজন মহাপুরুষ এসেছেন, তার সঙ্গে কয়েকটি সখী আছে, তারা নৃত্যাদি করে থাকেন। ওই মহাপুরুষ অতি মধুর সংকীর্তন করেন। এই কথা অতি অল্প সময়ের মধ্যেই রাষ্ট্র হয়ে পড়ল। সুতরাং চারদিক থেকে বহু লোক এসে মিলিত হতে লাগল। সাধু বৈষ্ণবগণ কেন্দ্রাপাড়ায় সর্বদা যাতায়াত করে থাকেন, কিন্তু এরা যেন কেমন এক নতুন ধরনের বৈষ্ণব। সকলেই নতুন ধরনের চাদর বাঁধা, নতুন ধরনের নাম, নতুন ধরনের কীর্তন, নতুন ধরনের নৃত্য দেখে শুনে লোক সকল অত্যন্ত বিস্মিত হতে লাগলো। বাবাজী মহাশয়ের সেই সুমধুর নৃত্যভঙ্গি দেখে আপামর সাধারণ যেন বিমুক্ত হয়ে পড়লেন। এই রূপে অতি অল্প ক্ষণের মধ্যেই গোবিন্দদেবের মন্দিরে পৌঁছিয়ে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করলেন। এই গোবিন্দদেবের মন্দির হচ্ছে শ্যামসুন্দর বাবুর বাড়িতেই। গোবিন্দদেবের ভুবনমোহন মূর্তি দর্শনে দুইটি নয়ন ধারায় বাবাজী মহাশয়ের বহু বক্ষস্থল ভেসে গেল, সর্বাঙ্গে পুলকাবলী বিভূষিত হল। এর তাৎকালিক ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন ইনি এ রাজ্যে নেই। তখন প্রেমে গড়গড় হয়ে ভাব গদগদ কণ্ঠে বাবাজী মহারাজ পদ ধরলেন। আহা মরি মরি, কি রূপ মাধুরী, নাগরী নাগর রাজ, এ তিন ভুবনে নাহিক তুলনা, মদন মোহন সাজ। আধো বরণ চিকন কালিয়া, আধো কনক কাঁতি, নব জলধরে জনু সৌদামিনী, মিলিল কতেক ভাঁতি। আধো শিরে সোহে ময়ূর মুকুট, ঈষদ বামেতে হেলা, আধো শিরে বেণী জনু ভুজঙ্গিনী, ময়ূর সহিত মেলা। আধো ললাটে চন্দন তিলকে, জনু জলদে মিলিত শশী, আধো ভালে সোহে সিন্ধুর কস্তুরী, জনু অরুণে তিমির রাশি। আধো গলে দোলে বনফুলহার, আধো গলে গজপতি, আধ নাসিকায় মুকুতা দোলনী, আধ নাসিকায় মতি। আধ কোটিতে পীত ধটিক সোহে, আধ নীলিম শাড়ি, আধ করে সোহে কনক বলয়া, আধ করে নীলচুরি। দোহার কোটিতে কিঙ্কিনী, চরণে নূপুর, মধুর মধুর বাজে, ডাহিনে ললিতা, বামে শ্রীরাধিকা, সোহে মনমত রাজে। এইরূপভাবে বহু বহু পদ কীর্তন করতে লাগলেন।
আনন্দের অবধি নেই। চারদিকে লোকে লোকারণ্য। কিছুক্ষণ কীর্তনের পর কীর্তন সমাপ্ত করলেন। শ্যামসুন্দর বাবুর অপর চার সহোদর এসে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম পূর্বক করজোড়ে দাঁড়িয়ে রইলেন। বাবাজী মহাশয় ওনার দিগকে আলিঙ্গন দানে কৃতার্থ করে নানাবিধ কুশল প্রশ্ন জিজ্ঞাসা করায় তারা অতি বিনীতভাবে যথাযথ উত্তর দিয়ে গোবিন্দদেবের ঝুলন ঘরে এনাদের থাকবার স্থান নির্দিষ্ট করে দিলেন। বাবাজী মহাশয় এবং এনার সঙ্গীগণ কিঞ্চিৎ বিশ্রাম করছেন। এই সময় গোবিন্দজিউর আরতি ঘণ্টা বেজে উঠলে এনারা সকলে আরতি দর্শনান্তে আরতি কীর্তন আরম্ভ করলেন। এদিকে গোবিন্দদেবের নানাবিধ ভোগের জোগাড় হতে লাগল। রাত আন্দাজ 1টার সময় সকলে পরমানন্দ সহকারে গোবিন্দজিউর মহাপ্রসাদ পেয়ে বিশ্রাম করলেন। গোবিন্দজিউর বাড়িতে প্রত্যহই সংকীর্তন হতে লাগলো। নিত্য নতুন পথ, নিত্য নতুনভাবে সংকীর্তন। কয়েকদিন যায়। একদিন প্রাতঃকালে বাবাজী মহাশয় শ্যামসুন্দর বাবুকে ডেকে বললেন, দেখো শ্যামসুন্দর, অনেক দিন যাবৎ অষ্টপ্রহর কীর্তন হয়নি, অতএব নিতাইয়ের ইচ্ছায় একটি অষ্টপ্রহর কীর্তন হোক। শুনে শ্যামসুন্দর বাবু হৃষ্টচিত্তে বললেন, আজ্ঞে কিরূপভাবে কি জোগাড় করতে হবে এবং কোথায় স্থান নির্দেশ করা হবে। তখন বাবাজী মহাশয় অষ্টপ্রহরের প্রয়োজনীয় দ্রব্য সকল উল্লেখ করে ওনাদের ওয়াশের মানে নিজ বাটির, অর্থাৎ নিজ বাড়িরই উত্তর পাশে উত্তর দিকের দোতলা কোঠার সম্মুখে অষ্টপ্রহরের স্থান নির্দেশ করে দিলে ক্রমে সমস্ত জোগাড় হতে লাগল। আজ অষ্টপ্রহর নাম কীর্তনের অধিবাস। বেলা আন্দাজ 8:30টার সময় সংবাদ আসলো যে শ্যামসুন্দর বাবুর কনিষ্ঠ ভ্রাতা গোকুল বাবুর অবস্থা অতি শোচনীয়। বাবাজী মহাশয় শ্যামসুন্দর বাবুকে জিজ্ঞাসা করলেন, শ্যামসুন্দর, গোকুলের কি অসুখ বলো দেখি। শ্যামসুন্দর বলেন, আজ্ঞে অনেক দিন হতে তার শূল বেদনা আছে। ওর প্রতিকারের জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুতেই কোনো ফল হয়নি। সম্প্রতি কয়েকদিন হলো ভয়ানক কম্প উপস্থিত হচ্ছে। সেই কম্প দেখলে মনে হয় এই মুহূর্তে প্রাণ বেরিয়ে যাবে। অনেক বড় বড় ডাক্তার দেখানো হলো, কলকাতা হতে অনেক ওষুধ আনা হয়েছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সম্প্রতি যেরূপ অবস্থা দাঁড়িয়েছে তাতে রক্ষা পাওয়া কঠিন। এতই অসহ্য যন্ত্রণা ভোগ হচ্ছে যে দেখলে হৃদয় বিদীর্ণ হয়ে যায়। বাবাজি বললেন, সে কোথায় আছে? শ্যামসুন্দর বললেন, এই যে আমাদের কাছারি বাড়ির এক পাশে একটি কুঠরিতে রাখা আছে। বাবাজি বললেন, কি খাওয়া দাওয়া করে? শ্যামসুন্দর বলেন, আজ্ঞে খাওয়া তো দূরের কথা, একটু দুধ পর্যন্ত গলাধ্যকরণ হচ্ছে না। বড় বাবাজি মহারাজ বললেন, আহা, ছেলেটি বড়ই কষ্ট পাচ্ছে, চলো একবার দেখে আসি। এই বলে শ্যামসুন্দরের সঙ্গে গোকুলের নিকট গমন করলেন। গোকুল একখানি খাটের ওপর শয়ন করে আছে, অতি ক্ষীণকায়, অনবরত কম্প হচ্ছে। 4-5 জন তার হাত পা ধরে বসে আছে, সকলেরই মুখ ম্লান। বাবাজি মশায় খাটের এক পাশে উপবেশন করে গোকুলের বুকের ওপর হাত দিয়ে বললেন, গোকুল, কেমন আছো বাবা? গোকুলের বাকশক্তি রহিত সে কম্পিত কলেবরে কাতর নয়নে বাবাজি মহাশয়ের মুখপানে তাকিয়ে যেন চিরকালের মতো এনার চরণে আত্মসমর্পণ করলেন। বাবাজি মহাশয়ও মনে মনে কি ভাবলেন তিনিই জানেন। হঠাৎ চোখে জল এলো, সর্বাঙ্গ পুলকাবলিতে ভূষিত হলো। গোকুলের বুকের ওপর বাবাজি মহাশয় দক্ষিণ হস্ত রেখেছেন। ক্রমে এর দেহ কম্পিত হতে লাগল। ভয়ানক দৃশ্য। উভয় দেহের কম্পে পার্শ্বস্থিত লোক সকল এবং দ্রব্যাদি যেন কি এক ভীষণ তরঙ্গ মধ্যে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছিল। ক্ষণকাল মধ্যে জলে জল মিশে গেল, অর্থাৎ বাবাজি মহাশয়ের কম্পের মধ্যে গোকুলের কম্প এসে প্রবেশ করল।
গোকুল উঠে বসল। বাবাজি মহাশয়ের শ্রীচরণ নিজ মস্তকে ও বক্ষদেশে ধারণ করে বহু জন্মার্জিত তাপের শান্তি করল। তখন বাবাজি মহাশয় জিজ্ঞাসা করলেন, গোকুল, এখন সুস্থ আছো? কোনরূপ কষ্ট অনুভব হচ্ছে না তো? গোকুল বলল, আজ্ঞে, আপনার কৃপায় আমি পরম শান্তি লাভ করেছি। সম্প্রতি দৈহিক বা আন্তরিক কোনরূপ জ্বালা যন্ত্রণা নেই। বড় বাবাজি মহাশয় বললেন, এই সমস্ত শিশি ও বোতলে কি আছে? গোকুল বলল, আগে এই অসুখের জন্য কলকাতা হতে ওষুধ আনা হয়েছিল। বড় বাবাজি মশাই বললেন, আর ওষুধ খাবার মন আছে? গোকুল বললেন, আজ্ঞে, আপনার যা আদেশ হবে আমি তাই করতে প্রস্তুত আছি। বড় বাবাজি মশাই বললেন, আচ্ছা, আমি যদি ওইগুলি এখন জলে ফেলে দিতে বলি, তুমি পারবে কি? গোকুল বলল, আপনার কৃপা হলে নিশ্চয়ই পারব। বড় বাবাজি মশাই বললেন, আচ্ছা, তবে ওষুধগুলি তোমাদের ওই গোবরা নদীতে নিজ হস্তে ঢেলে ফেলে দাও তো। গোকুল তৎক্ষণাৎ হৃষ্টচিত্তে অনুমান 400 টাকার ঔষধ বিনা বিচারে গোবরা নদীতে ঢেলে ফেললেন। সেই সময় 400 টাকার ঔষধ মানে কম কথা নয়, আজকের হিসাবে অনেক টাকা। সেই বাবাজি মহাশয়ের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি করবার মাত্র উনিও আঁকে আলিঙ্গনে কোল দিলেন। হঠাৎ গোকুলের এই রকম অবস্থা পরিবর্তনে সকলেই পরম আনন্দিত ও বিস্মিত হলেন এবং বাবাজি মহাশয়ের অলৌকিক শক্তির কথা নিয়ে সমালোচনা করতে লাগলেন। শ্যামসুন্দরবাবুর আনন্দের আর অবধি নেই। ক্রমের স্নান আহ্নিকাদি করে মহাপ্রসাদ পেলেন। গোকুল ও বাবাজি মহাশয়ের আদেশে স্নান করে এর অধরামৃত পেল। দেখতে দেখতে সায়ংকাল উপস্থিত হলে বাবাজি মহাশয় গোবিন্দজিউর আরতি অন্তে আজ্ঞামালা ও চন্দনাদি নিয়ে অধিবাস কীর্তন করলেন। যথা নিয়মে পূর্ণ ঘট স্থাপন ও খোল মঙ্গল আদি সংকীর্তন মহোৎসবের অধিবাস শেষ করে শ্যামসুন্দর বাবুদের 5 ভাইকে আদেশ করলেন, তোমরা 5 ভাই আগামীকাল অতি প্রত্যুষে গাত্রোত্থান করে গোবিন্দজিউর মন্দির উপস্থিত হবে। শুনে সকলে অতি হৃষ্টচিত্তে বাবাজি মহাশয়ের কথায় স্বীকৃত হলেন। পরদিন অতি প্রত্যুষে শ্যামসুন্দর বাবুরা 5 ভাই স্নানাদি করে গোবিন্দজিউর মন্দিরে উপস্থিত দেখা হইবা মাত্র বাবাজি মহাশয় গোবিন্দজিউর বড় পূজারী আনন্দ পাণ্ডাকে বললেন, দেখো, তোমাদের মন্দির মধ্যে যে গোপাল যন্ত্র আছে তার একটু চরণামৃত দাও তো। পূজারী শশব ব্যস্তে সেই যন্ত্রের চরণামৃত এনে বাবাজি মহাশয়ের হাতে দিবা মাত্র এর সর্বশরীর রোমাঞ্চিত হলো এবং 2টি চোখের জলে মুখ বুক ভেসে যেতে লাগলো। তখন গদগদ কণ্ঠে সঙ্গীগণকে নাম করতে করতে বললে সকলে সমস্বরে, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, এই নাম ধরল। জগমোহনে প্রায় শতাধিক লোক বাবাজি মহাশয় গোবিন্দজিউর বারান্দায় বসে দক্ষিণ হস্তের তর্জনী উত্তোলন পূর্বক প্রত্যেককে লক্ষ্য করে কি মন্ত্র উচ্চারণ করলেন তিনিই জানেন। সংকীর্তন রোলে কেবলমাত্র ওম ওম এই শব্দ শোনা যেতে লাগলো। ক্ষণকাল পরে উপস্থিত জনমণ্ডলী সমকালীন উচ্চৈঃস্বরে রোদন করতে আরম্ভ করল। কেন, কি উদ্দেশ্যে কাঁদছে কেউ জানে না। প্রায় অর্ধঘণ্টা কাল এইরূপ ভাব কেটে গেলে বাবাজি মহাশয় সকলকে নিয়ে যথা নির্দিষ্ট স্থানে অষ্টপ্রহর নাম কীর্তন আরম্ভ করলেন। অপূর্ব নামের ধ্বনিতে দিকমণ্ডল মুখরিত হল। সকলেই মাতোয়ারা বাহ্যস্মৃতি রহিত। ক্রমে যেমন বেলা বাড়তে লাগলো, লোকসংখ্যা তেমনই বৃদ্ধি পেতে লাগলো। কি আশ্চর্য! কেন্দ্রাপাড়া হতে 5 ক্রোশ মধ্যে যত সংকীর্তনের দল আছে সকলেই এসে কীর্তনে যোগ দিতে লাগলো। মানি মর্যাদা খুঁজছে না, অর্থকামী অর্থ প্রার্থনা করছে না, দলপতি নিমন্ত্রণের উপেক্ষা করছে না, ভদ্রলোক নিজ সম্মানের প্রতি লক্ষ্য করছে না, যেন কি এক অভিনব আকর্ষণে
আকৃষ্ট হয়ে মন্ত্রমুগ্ধবৎ কীর্তনে যোগ দিচ্ছে। এক একটি দল খোল করতাল যোগে নাম কীর্তন করতে করতে কীর্তনের মধ্যে প্রবেশ করছে দেখে বোধ হচ্ছে যেন ক্ষুদ্র ক্ষুদ্র নদী সকল উত্তাল তরঙ্গমালায় নানা দিক দেশ প্লাবিত করছে। গভীর গর্জনশীল অতল স্পর্শ মহাসমুদ্রে মিলিত হচ্ছে। আনন্দ সাগর যেন উথলিয়ে উঠল। নামের তরঙ্গ ক্রমেই প্রবল হতে লাগলো। বালক বৃদ্ধ পুরুষ নারী আপামর সাধারণ জনগণ সেই তরঙ্গে হাবুডুবু খেতে লাগলো। কেন্দ্রাপাড়াবাসীগণ আজ অভূতপূর্ব আনন্দ উপভোগ করল। আবাল বৃদ্ধ যুবা সকলেই যেন কি এক অপ্রাকৃত নেশার ঘোরে মাতছে। কীর্তন আনন্দে উন্মত্ত বালকগণ নৃত্য করছে। এই সময় এদের মাতা পিতা তাদেরকে কীর্তন মণ্ডলী হতে বের নিয়ে যাবার জন্য ধরে রেখেছেন, কিন্তু উলঙ্গ বালকগণ সেই অবস্থাতেই ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম বলে নৃত্য করছে। যদি বা কেউ বলপূর্বক বাড়িতে নিয়ে যাচ্ছে বলপূর্বক, সেও তাদের অজ্ঞাতসারে অতি দ্রুত বেগে এসে পুনরায় কীর্তনে যোগ দিচ্ছে। পার্শ্বস্থ রাস্তা দিয়ে রাখাল বালকগণ গো মহিষাদি নিয়ে যাচ্ছিল। নামের আকর্ষণে গো মহিষাদি পরিত্যাগ করে এসে কীর্তনে যোগ দিতে লাগলো। বোঝারিগণ বোঝা মাথায় করে সংকীর্তন ধ্বনিতে মুগ্ধ হয়ে গা দুলিয়ে নৃত্য করতে লাগলো। কীর্তন মণ্ডলী আলাত চক্রের ন্যায় দ্রুত বেগে ঘুরছে। এর মধ্যেই বাবাজি মহাশয় এক একজনকে ধরে আলিঙ্গন করছেন, আর সে দ্বিগুণতর উৎসাহে উৎসাহিত হয়ে নৃত্য করছে। সংকীর্তন ধ্বনিতে চতুর্দিক মুখরিত হলো। এইরূপভাবে অতি বেগে নামের প্রবাহ হতে লাগলো। সে আনন্দের কথা ভাষায় ব্যক্ত করা যায় না। বড় বাবাজি মহাশয়ের এই 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 শক্তি কোনো সাধারণ শক্তি নয়, স্বয়ং নিত্যানন্দ শক্তি। নিত্যানন্দ শক্তি ছাড়া, পূর্ণ নিত্যানন্দ শক্তি ছাড়া এ লীলা করা অসম্ভব। সুখের সময় যেন অতি শীঘ্র চলে যায়। দেখতে দেখতে দিবারাত্র কেটে গেল। পরদিন বাবাজি মহাশয়ের আদেশে নিশান খুন্তি জোগাড় করে নগর কীর্তনে বেরিয়ে পড়ল। বাবাজি মহাশয় আগে আগে নাম ধরে নৃত্য করতে করতে গমন করছেন এবং পশ্চাৎ পশ্চাৎ অসংখ্য লোক পরম আনন্দের নৃত্য করছেন। বাসিনীগণ পরস্পর বলাবলি করছেন, আমাদের সৌভাগ্যের সীমা নেই, কেন্দ্রাপাড়া আজ ধন্য হলো। ধন্য শ্যাম ও সুন্দর বাবু, তারই অনুগ্রহে আজ আমরা এহেন মহাপুরুষের দর্শন পেলাম। আমরা এ স্থানে অনেক সাধু বৈষ্ণবের দর্শন করে থাকি, কিন্তু এরূপ মহাশক্তি সম্পন্ন রসময় বিগ্রহ আর কখনো দেখিনি, দেখব বলে আশাও করি না। এই প্রকারে যার যেরূপ ধারণা সে সেইরূপ সমালোচনা করতে লাগলো। ক্রমে কেন্দ্রাপাড়া গ্রাম পরিক্রমা করে আপামর সাধারণকে প্রেমানন্দ সাগরে ভাসিয়ে বেলা অনুমান 1টার সময় প্রত্যাবর্তনপূর্বক কীর্তন সমাপ্ত করল। সেদিন গোবিন্দদেবের বিশেষভাবে ভোগ রাগের জোগাড় হয়েছিল। ভোগের পর বহু সংখ্যক বৈষ্ণব ও দুঃখী কাঙালি মহাপ্রসাদ পেল। বিদেশস্থ কীর্তন সম্প্রদায়ের লোক সকল বাবাজি মহাশয়কে একবার তাদের দেশে যাবার জন্য অনুরোধ করলে ইনি মধুর বাক্যে সকলের মনোতুষ্টি সাধন করে সকলকে বিদায় দিলেন। ভক্তগণ, এই হলো আমাদের বড় বাবাজি মহারাজ। পূর্ণ নিত্যানন্দ শক্তি। পূর্ণ নিত্যানন্দ শক্তি ছাড়া এই এত ক্ষমতা কারোর থাকতে পারে না। যার কৃপাতে, যার প্রেমেতে পাথর গলে গেছে, বড় বাবাজি মহারাজের অবদান বৈষ্ণব জগতে সর্ব অগ্রগণ্য। তা আমি পরের ভিডিওতে আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরব কথার মাধ্যমে বিভিন্নভাবে। সমগ্র বৈষ্ণব সমাজ বড় বাবাজি মহারাজের কাছে ঋণী। এমন এমন দান উনি করে গেছেন, এমন এমন কাজ উনি করে গেছেন। বড় বাবাজি মহারাজ না থাকলে
আজকে হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরকে দেখতে পেতেন না। বড় বাবাজি মহারাজ না থাকলে গৌরাঙ্গের যে আলালনাথের সেখানে যে সাষ্টাঙ্গে প্রণিপাত করতেন গৌরাঙ্গ, এবং পাথরও গলে গেছিল, তা পৃথক করে মন্দিরে স্থাপন করে তার রক্ষণাবেক্ষণ করার কাজ হতো না। বড় বাবাজি মহারাজ না থাকলে গরুর স্তম্ভের কাছে মহাপ্রভুর পদচিহ্ন এবং হস্তচিহ্ন সুরক্ষিত হতো না। বড় বাবাজি না থাকলে আজকে স্বয়ং মহাপ্রভুর জন্মস্থান প্রাচীন মায়াপুর হতো না, সংরক্ষিত হতো না। বড় বাবাজি মহারাজ না থাকলে বিষ্ণুপ্রিয়া মায়ের তার যে জন্মস্থান সংরক্ষিত হতো না। এরকম অপার অজস্র কৃপা অনুগ্রহ বড় বাবাজি মহারাজ করে গেছেন। আরে এনাদের অনুগ্রহেই তো আমাদের উদ্ধার। আমরা নবগ্রহের কথা বলি, কিন্তু নবগ্রহের ওপরও একটা কথা আছে, তা অনুগ্রহ। আর এই সব বড় বড় বাবাজি মহারাজের মতন মহান বৈষ্ণবাচার্য, মহান মহান মহাপুরুষ যারা, তাদের অনুগ্রহ এলেই এই নবগ্রহ শান্ত হয়ে যাবে। পরের দিন বড় বাবাজি মহারাজের লীলাকে এগিয়ে নিয়ে যাব। পরের দিন আলোচনা করব পদ্মনাভ উদ্ধার লীলা। আজকে এটুকুই। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরি বল, জয় বন্ধু সুন্দর।